হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সবার দিন শুভ হোক। একদম রান্নাঘর থেকে আজকেও রোজকার মতো শুরু হয়ে গেছি সকালবেলা থেকেই। তো সকালে উঠেছি, উঠে বরের একটু পাটা টিপে দিলাম, কারণ তার নাকি পা ব্যথা করছে। তারপরে উঠে রান্নাঘরটাকে ঝাড়ু দিলাম। আর জানো তো, কালকে রাতেই এঁঠো বাসনগুলো কালকে রাতেই মেজে রেখেছি। চা করে বরমশাইকে ডাকলাম। আমরা একসঙ্গে চা খাওয়ার পরে বাইরে আসলাম। আর বাইরে এসে দেখো এখন বাজে 9টা, আর 9টার মতো দেখো কি রৌদ্র উঠিয়েছে। এখনই সেই রৌদ্র দিয়েছে, জানি না সে কতটা রৌদ্র হবে। তারপরে রান্নাবাড়া কমপ্লিট করে চলে আসলাম ঘরে। আর ঘরে এসে এই যে দেখতেছো ট্রাঙের ঢাকাগুলো, সেগুলো আমি ভিজিয়ে রেখেছি। তো চলো এখন আমার বার্থডে সেলিব্রেশন করা যাক। আমি এই যে দেখো, আমি এখানে কেক কাটছি। আরে না, আমি এখন সাবানটা কাটতেছি, কারণ এত বড় সাবান কুয়োর পাড়ে নিয়ে গেলে আমার হাতে ধরতেও অসুবিধা হয় আর কাপড় কাচতেও অসুবিধা হয়। তাই আর কি সাবানটাকে প্রথমে কেটে নিচ্ছি। আর আমার বার্থডে এখন না, এখন আরও লেট আছে। কিন্তু হ্যাঁ, কালকে পুচকু সোনার বার্থডে। সেই পুচকু সোনার জন্য তোমরা সবাই একটু দোয়া করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালো করে বড় হয়, মানুষের মতো মানুষ হয়, সেটাই জন্য দোয়া করো। তারপরে দেখো কুয়ার পাড়ে চলে আসলাম। কতগুলো কাপড় আমি ভিজিয়ে রেখেছি, এগুলো আমি পরে ধুয়ে দিব। আর এখানে বরের পাঞ্জাবিও আছে, এগুলো আমি পরে ধুয়ে দিব। চলো আগে ঘরে যাওয়া যাক। এই যে ঘরে চলে এসেছি, ঘরটাকে এখন পরিষ্কার করে নেব। আর জানো তো বন্ধুরা, এই টিনের ঘরে না এত মাকড়সার জাল বাঁধে না, কি আর বলবো। দেখো তোমরা একবার অবস্থাটা, প্রায় ভিডিওতেই দেখবা আমি এগুলা পরিষ্কার করি, কিন্তু পরিষ্কার করতে করতে আমি হাঁপায়ে যাই। কিন্তু এগুলা একদম পরিষ্কার হতেই চায় না, জানো তো। কী করবো বলো, গরিব মানুষ, বাড়িতে কোনো সিলিংও নেই, বোর্ড লাগানো নেই, তার জন্য আর কি। আর টিনের জন্য এত অসুবিধা হয় এই টিনের ঘরটার, সেগুলা মানে ধুলো ধুলো হয়ে গেছে, ফ্যানটাও কেমন হয়ে গেছে। তাই ভাবলাম যে ওটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই, আজকে একটু ডিপ ক্লিন করে নিব, যত টাইম লাগে লাগুক। এই ভেবেই আমি এই কাজগুলো এখন করতে শুরু করে দিয়েছি। আর ওই যে দেখো পুচকুসোনা আর তার বড় আপুর মেয়ে, এখন ওরা ফোন দেখছে, মোবাইলে গেম খেলছে। আর আমি এদিকে কাজগুলো করছি, ওদেরকে এখান থেকে নামতে বলছি, বাট ওরা নামতেছেও না, কারণ ওরাও খেলা করছে, ওখানে আছে। আমি ভাবছি, আর আমার ওইদিকে সুবিধা হচ্ছে, কারণ সে একটু পুচকুসোনাকে দেখছে, তাই আর কি। কারণ ওকে তো জানোই কেমন দৌড়ে এখন বেড়াবে, গোবালি হয়ে গেছে। এই যে এখানে যে আমি ট্রাঙ্কটার উপরে যে কম্বল, তারপরে পুচকুসোনার বাস্কেটগুলো এখানে রেখেছি, সেগুলো একদম ধুলো জমে গেছে। সেটা ভালো করে পরিষ্কার করে নেব পরে। ঢাকাটা যেহেতু ধুয়ে দিয়েছি, তাই পরে ঢাকাটা যখন বিছাবো তখন হলে ধুলোগুলো ভিতরেই থাকবে। তাই আর কি সব টেনে বার করছি, সপাগুলো ওইদিকে একটু সরিয়ে নিই, তাহলে আমার একটু সুবিধে হবে ভিতরে ঝাড়ু দেওয়ার আর কি। তারপরে কি বলবো বন্ধুরা, আমি যখন এই কাজগুলো করছিলাম তখন একজন চলে এসেছে, মানে আমাদের বাড়ির পাশে একটা যা চলে এসেছে। তখন আর কি করতাম, তাই আর কি ক্যামেরাটা তখন অফ করে কথা বলছিলাম। মানে অনেকক্ষণই ছিল আমাদের ঘরে আর কি, অনেকক্ষণের ধরে কথা বলছিলাম, তারপরে আবার ভিডিও শ্যুট করছিলাম। কিন্তু কি করব বলো, এদিকে আমার কাজও পিছিয়ে যাচ্ছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করব যে ক্যামেরাটা অন করব সেটাও পারছিলাম না। কিছুই করার নেই, কারণ এখন ভিডিও করি বলে যে মানুষ আসবে তাদের সঙ্গে কথা বলবো না, সেটা তো না, তাই না বলো। তাই আর কি আগে অনেকক্ষণ ধরে কথা হয়েছিল আমাদের মধ্যে, তারপরে আমি আবার আমার কাজে লেগে পড়ি আর ভিডিওটা অন করি। আর ওইদিকে দেখো আমার এদিকে সব পরিষ্কার করা হয়ে যাচ্ছে, মুছে নিচ্ছি একটু। আর এখানে এই যে ছোট ছোট বাস্কেটগুলোতে না শুধু পুচকুসোনারই জামা কাপড় রাখা আছে, মানে ওর ঠান্ডার জন্য জামা কাপড়গুলো রাখা আছে। ট্রাঙ্কের মধ্যে আছে, শোকেসে আছে, গোদরেজে আছে, বাট এখানে ছোট ছোটোগুলো আছে, কারণ ছোট ছোট মোজা, হাত মোজা, পা মোজা এগুলো না পাওয়া যায় না। তাই আর কি টুপি মোজা আমি এখানেই রেখে দিয়েছি এই দুটো বাস্কেটের মধ্যে। আর পুচকুসোনাকে দেখো পিছনে বসে কেমন মোবাইল এখন পর্যন্ত দেখতেছে। কি করব বলো, মোবাইল দিয়েছি বলে চুপচাপ আছে। এমনি সময় বেশি মোবাইল দেই না, আর কিন্তু এই কাজের সময় একটু দিতেই হয়, তা না হলে না সেই অত্যাচার করে, দুষ্টুমি করে দৌড়া বেড়ায়। তাই ভাবি যে ওকে একটু মোবাইলটা দিয়ে বসিয়ে রাখি, তাহলে মোবাইল দিলে পরে আর নড়াচড়া করবে না।
আলনাটারও কী অবস্থা করে রেখে দিয়েছে দেখেছো বরমশাই। আমি কয়েকদিন বাড়িতে ছিলাম না, এতেই আমার আলনার অবস্থা একদম অগুছানো করে রেখে দিয়েছে। সব কাপড় জামা কেমন এলোমেলো করে দিয়েছে, তাই ভাবলাম যে ওটাও একটু ঠিক করে নিই। যেহেতু কাজগুলো করছি, ঘরের কাজ, তাই আর কি এটাও পরিষ্কার করে নিই। আর জানো তো বন্ধুরা, তোমাদের দাদাভাই শুধু বের করবে এটা নয়তো ওটা, ওটা নয়তো এটা, শুধু বের করবে আর একদম এলোমেলো করে রেখে দিবে। সে কখনোই ভালো করে রেখে দেয় না। আর আমার এগুলা নিয়ে না প্রচণ্ড রাগ ওঠে, তখন আমি পুরা বকাবকি দিয়ে দিই। কারণ আমি কি সুন্দর করে ছোট ছোট করে ভাঁজ করে রাখবো, সে বের করবে আর একদম বড় করে আইনে দিবে আলনাটার উপরে ফালায়। সেরকম কি ভালো লাগে বলো? একদম ভালো লাগে না। আর এইদিকে দেখো, এই যে এটাতে দেখা যাচ্ছে না ভালো করে, তখন আমি অতটা বুঝতে পারিনি, ছোট ছোট কুচকুচোনার কাপড়গুলো রেখে দিই। ছোট কাপড়গুলো খুঁজতে অসুবিধা হয় তো এত কাপড়ের মধ্যে, তাই আর কি ওখানে রেখে দিই। ওখানে রাখলে পরে সুবিধা হয় না আমার জন্য। আর এই যে ব্যাগটা দেখালাম, ব্যাগটাতে অকড়া বেঁধেছে। মানে কি বলবো, সেদিন যে আসার সময় রাস্তার মধ্যে অনেকগুলো অকড়া ছিল, তো ওই অকড়াগুলো বেঁধে গেছে। তাই আর কি ছোট ছোট ওগুলো এখন বের করতে হবে, তারপরে ব্যাগটাকে ভালো করে উঠিয়ে রাখতে হবে। আর এটা তো আমার রোজেরই কাজ, তোমরা ভালো করেই জানো। এই কাজটা আমাকে রোজ করতে হবে, কি হবে দুবার, মানে একবার এই সকাল দিকে একবার করব, আবার এদিকে দেখবে যে বিকেল বা সন্ধ্যার দিকে আবার একবার করতে হয়, কারণ পুষ্কশোনা। তো বন্ধুরা দেখো কত জোরে বৃষ্টি আসতেছে। আর কি জানো, আমি কুয়ার পাড়ে গিয়েছিলাম একদম ভিজে ভিজে, এই বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করছিলাম। প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে বলে তাড়াহুড়ো করে চলে এসেছি ঘরে। আর দেখো একদম ঘরে এসে চুল টুল কিছুই মুছিনি, ওভাবেই ভেবেছিলাম আজকে ঘরটাও মুছে ফেলবো, বাট মোছা হলো না, কারণ আকাশটা এত অন্ধকার করেছে, এত খারাপ করেছে। তাই শাশুড়িমা বললো যে তাড়াতাড়ি আগে স্নানটা করে আসো। তারপরে দেখো আমি কাপড়গুলো একটু পরে আবার ধুয়ে দিয়েছি, বৃষ্টি যখন কমছে। বরমশাই আসলো, এসে আমাকে ম্যাগি এনে দিল, সে নাকি এখন ম্যাগি খাবে। তাই এখন ওর জন্য ম্যাগি রান্না করলাম। আর এই যে দেখো খেতেও বসে পড়েছে, আর আমরা এখন ম্যাগি খাচ্ছি। তারপরে কয়েকটা কাপড় ছিল যে রান্নাঘরে রেখেছি, ওগুলো আবার নিয়ে আসলাম ঘরে। ঘরে এসে এগুলো এখন ঠিক করতে হবে। কাপড়গুলো ওভাবে রেখে দিয়ে এখন একটু আকাশটা পরিষ্কার করছে, তাড়াতাড়ি গিয়ে যাই কল থেকে জলগুলো নিয়ে এসে নিলে পরে আবার আমার রান্না হয়ে গেছে। আর এখন রান্নাঘরে যেতে হবে, রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে রাতের জন্য। তো আমি এখন যাই, রান্নাটা বসিয়ে দিই। ভালো লাগলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।